আমরা এই মুহূর্তে চলে এসেছি দেগঙ্গার নুরনগর গ্রাম পঞ্চায়েতের একেবারে চাঁদনী মার্কেট এলাকায়। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার অভিযোগ করছেন কেন্দ্র সরকার এ রাজ্যের প্রায় লক্ষ লক্ষ যারা জব কার্ডের অধিকারী রয়েছেন, অর্থাৎ যারা 100 দিনের কাজ করেছে তারা টাকা পাচ্ছেন না। ইতিমধ্যে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ধর্ণা মঞ্চে বসেছিলেন। সেই ধর্ণা মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছিলেন যে আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে এ রাজ্যের 21 লক্ষ যারা জব কার্ড হোল্ডার রয়েছে তাদের অ্যাকাউন্টে তাদের প্রাপ্য টাকা পৌঁছে যাবে। কিন্তু সেই প্রক্রিয়া যখন আবার দেগঙ্গার সহ রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে শুরু হয়েছে, কিন্তু সেই যারা জব কার্ডের টাকা পাবে তাদের কতটা পরিমাণে টাকা পাবে সেইগুলোকে খতিয়ে দেখতে এক জায়গায় করতে একটু সময় লেগে যাবে। সেই কারণে এই মুহূর্তে আগামী 1 মার্চের মধ্যে সমস্ত জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তাই উত্তর 24 পরগনা বলে কথা নাই, রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে মুখ্যমন্ত্রীর নির্দেশে সহায়তা কেন্দ্র নামে ক্যাম্প খোলা হয়েছে। ইতিমধ্যে দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতে আমরা রয়েছি। নূরনগর গ্রাম পঞ্চায়েতের চাঁদনী মার্কেটে সেখানে ক্যাম্প করা হয়েছে। সেই ক্যাম্পের ছবি আপনাদের দেখাচ্ছি। এই সমস্ত যারা জব কার্ডে কাজ করেছিল, অসহায় দিন মজুর খেটে খাওয়া মানুষ, তারা দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছিলেন না। সেই টাকা ফিরে পেতে তারা কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর নির্দেশে যে বাংলা সহায়তা কেন্দ্র হয়েছে সেই সহায়তা কেন্দ্রে এসে নাম নথিভুক্ত করছেন, কে কতটা টাকা পাবে সেগুলো যা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই নূরনগর গ্রাম পঞ্চায়েতের চাঁদনী মার্কেটে যে ক্যাম্প করা হয়েছে সহায়তা কেন্দ্র, সেখানে দেগঙ্গা ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান বিদেশ, যাকে আপনারা চেনেন, তিনি এসে হাজির হয়েছেন। তিনি পঞ্চায়েত কর্মী যারা রয়েছেন অর্থাৎ নূরনগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রতিনিধি যেমন রয়েছেন কুতুবুদ্দিন রয়েছেন, আমাদের সুব্রত দা রয়েছেন, নূরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নজরুল ইসলাম খোকন রয়েছেন। পাশাপাশি আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি এই সহায়তা কেন্দ্রে মানুষ কিভাবে ভিড় জমিয়েছে। ব্লক সভাপতি এসে তিনি নিজেই তদারকি করছেন নূরনগর গ্রাম পঞ্চায়েতের। অর্থাৎ একটাই ভাবির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 1 মার্চের মধ্যেই সমস্ত জব কার্ডের যারা কাজ করেছিল, অর্থাৎ জব কার্ডের 100 দিনের কাজ করেছিল তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। সেই মতো দেগঙ্গা ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েত যেমন রয়েছে, তার মধ্যে দেগঙ্গার যে 7টি গ্রাম পঞ্চায়েত, সেই 7টি গ্রাম পঞ্চায়েতে এলাকায় তৈরি করা হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লেখা রয়েছে দেগঙ্গা ব্লক তৃণমূলের প্রচেষ্টায় সহায়তা কেন্দ্র। এইদিকে যেমন লেখা রয়েছে 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের 2 বছরের বকেয়া শ্রমিক পাওনা সেই দেওয়া হবে, সেই ক্যাম্প তৈরি করা হয়েছে। আর এই ক্যাম্পের থেকে দেগঙ্গা ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান বিদেশ তিনি কিন্তু এখানে এসে পৌঁছেছেন। তিনি কিন্তু যারা দিন মজুর খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদের অভাব অভিযোগের কথা শুনছেন এবং তাদের দিয়ে তিনি এই মুহূর্তে তারা কিভাবে টাকা পেতে পারে, কে কতটা টাকা বাকি রয়েছে, তাদের জব কার্ডের কি সমস্যা রয়েছে, সমস্ত কিন্তু এই সহায়তা কেন্দ্র থেকে খতিয়ে দেখা হচ্ছে। আর ইতিমধ্যে নূরনগরের চাঁদনী মার্কেটে ব্লক সভাপতি আনিসুর রহমান তিনি কিন্তু যারা জব কার্ডের হোল্ডার অর্থাৎ 100 দিনের শ্রমিক রয়েছেন তাদের সঙ্গে যেমন কথা বলছেন, তিনি নিজে তাদের ফর্ম ফিল করার চেষ্টা করছেন। এখানে নূরনগর গ্রাম পঞ্চায়েতের একাধিক পঞ্চায়েত সদস্যের পাশাপাশি নূরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নজরুল ইসলাম, আমরা যাকে খোকন ভাই নামে চিনি, এবং একাধিক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এখানে রয়েছেন। নূরনগরের খেজুরডাঙ্গা অর্থাৎ খেজুরডাঙ্গার পাশেই হচ্ছে এই চাঁদনী মার্কেট, সেখানে দেগঙ্গা ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তিনি নিজে জব কার্ডের শ্রমিকদের যে সমস্যা রয়েছেন সেগুলো খতিয়ে দেখছেন। ইতিমধ্যে জানা গেছে দেগঙ্গার বেড়াচাপা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, দেগঙ্গার 84, কোলসুর, আমুলিয়া সহ একাধিক গ্রাম পঞ্চায়েত কিন্তু ব্লক সভাপতি আনিসুর রহমান সকাল থেকে বেরিয়ে পড়েছেন জব কার্ডের যারা শ্রমিক রয়েছেন তাদের সেই সমস্যাগুলো খতিয়ে দেখার জন্য। আমরা একবার চেষ্টা করব ব্লক সভাপতি আনিসুর রহমানের থেকে প্রতিক্রিয়া নেওয়ার এই সহায়তা কেন্দ্রের মাধ্যম দিয়ে কি বার্তা দেওয়া হবে। আর আমরা আনিসুর রহমান অর্থাৎ বিদেশদার কাছে পৌঁছে যাচ্ছি। বিদেশদার থেকে জানতে চাইব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আজকে দেগঙ্গা ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কি করা হচ্ছে আপনার থেকে একবার জানতে চাইছি। বিদেশদা, আপনি বলবেন আজকে মূলত আপনাদের সারা দিন ভরের যে কর্মসূচি রয়েছে সেটার পক্ষে একটু বলুন। দেখুন, সারা দেগঙ্গা জুড়েই কাজ চলছে, গতকালকের থেকে শুরু হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানো চলছে। চারিদিকে একটা পরিবেশ, একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। 2 বছরের লড়াই, 2 বছরের সংগ্রাম, দিল্লির পুলিশের হাতে মার খাওয়া, দিল্লি সিআরপিএফ সিআইএসএফ এর বা দিল্লির যারা
শাসক কেন্দ্র সরকারের যারা পুলিশ তাদের দ্বারা আমাদের মহিলা সাংসদদের নিগ্রহ, এই সব কিছু বঞ্চনা, যন্ত্রণা, গুঞ্জনার পর দীর্ঘ 2 বছরের অবসাদের পর বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার 27 লক্ষ মানুষের মুখে হাসি, বিশেষ করে অভিষেক ব্যানার্জির যে লড়াই, দিল্লি থেকে কলকাতা, কলকাতা থেকে রাজভবনের সামনে ধর্ণা, সব মিলিয়ে পরবর্তীকালে মমতা ব্যানার্জির ধর্ণা, সবটাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিশ্রম, সব মিলিয়ে আজকে 27 লক্ষ মানুষের টাকা ফেরত হওয়ার মুখে। আর অল্প দিনের অপেক্ষা, 1 জানুয়ারি 1 মার্চ আমাদের সমস্ত বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। দলনেত্রী, সভানেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী তিনি তাই জানিয়েছেন। তাকে ধন্যবাদ জানানো ছাড়া কোনো ভাষা নেই। যে মানুষগুলো এখানে আছে দেখছেন আপনারা, এদের কি অন্যায় ছিল? এরা ফেক জব কার্ড হলে না কাজ করিনি না দুর্নীতি করেছে? কি করেছে এনারা? টাকা কাজ করেছে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা কাজ করেছে। তার পারিশ্রমিকটা ন্যায্য পারিশ্রমিক দিচ্ছিল না, আমার মা বোনেদের ন্যায্য পারিশ্রমিক দিচ্ছিল না। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অঙ্গীকারবদ্ধ, আর মাথা নত নয় দিল্লির সরকারের সামনে, আর মাথা নত করবো না, আর মাথা নত হবে না। বাংলা স্বয়ংসম্পূর্ণ হবে, কর্মক্ষেত্রেও স্বয়ংসম্পূর্ণ হবে, বাংলার উন্নয়নও স্বয়ংসম্পূর্ণ হবে। তারই দৃষ্টান্ত স্বরূপ এই 27 লক্ষ মানুষের প্রায় 4000 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় যা কেন্দ্র সরকার আটকে রেখেছে জোর করে, সেই টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়ার পরিস্থিতি। দিগঙ্গা 7টি গ্রাম পঞ্চায়েত এলাকায় কি এইভাবে ক্যাম্প করা হয়েছে? দিগঙ্গার 9টি গ্রাম পঞ্চায়েতে মোট 13টি কেন্দ্র হয়েছে। 4টে বড় অঞ্চল, যেমন আমরা যে অঞ্চলে আছি নুননগর, এখানে 2টি ক্যাম্প আছে। এই 2টি ক্যাম্প, একটি এখানে আর একটি পঞ্চায়েতের পাশে 2টি ক্যাম্প হয়েছে। 4টি অঞ্চলে 2টো করে, আর বাকি 5টা অঞ্চলে 1টা করে। এই আপনার টোটাল 9 আর 4 13টা ক্যাম্প সমস্ত জায়গাতে এই একই পর্যায়ের কাজকর্ম চলছে। মানুষ অতি উৎসাহিত এবং আনন্দের সাথে তারা ফর্ম ফিল আপ করছে, এবং আমরা সকলকে এটাই বলছি 1 মার্চ আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সামনে লোকসভা নির্বাচন রয়েছে, সেই লোকসভা নির্বাচনের মুখে মুখ্যমন্ত্রীর এই চমক, অর্থাৎ জব কার্ডের যারা শ্রমিক রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, এটা কি নির্বাচনী একটি কৌশল নিলেন আপনারা? না, এই নির্বাচন তো কেন্দ্র সরকারের নির্বাচন, প্রধানমন্ত্রী নির্ণয় নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, কাজ যদি কিছু দেখানো থাকে এবং কোন রিপোর্ট কার্ড দেখানো হয় সেটা বিজেপি দেখাবে, কারণ বিজেপি সরকার কেন্দ্রে আছে। তৃণমূল কংগ্রেস তো কাজের কৈফিয়ত লোকসভাতে দেবে, তৃণমূল কংগ্রেস কাজের কৈফিয়ত বা কিছু করলে সেটা জানাবে বিধানসভাতে। মানুষের বঞ্চনা ছিল, সময়, কাল, ইলেকশন সবকিছু উপেক্ষা করে তাদের মুখে হাসি ফোটানো, তাদের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য এই 4000 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। 27 লক্ষ মানুষের মুখে হাসি ফোটানো। থ্যাংক ইউ দাদা। আমরা শুনলাম আনিসুর রহমান বিদেশ, দেগঙ্গা ব্লক তৃণমূলের সভাপতি, তিনি জানালেন এই যে সহায়তা কেন্দ্র, বাংলার যে লক্ষ লক্ষ অর্থাৎ যেটা 100 দিনের কাজের শ্রমিক রয়েছে তারা দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন না, আগামী 1 মার্চের মধ্যে এই শ্রমিকরা কিন্তু তাদের টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন, এমনটি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। আর সেই মতো দেগঙ্গা নয়, গোটা রাজ্য জুড়ে এই প্রক্রিয়া চলছে। আমরা জানি ইতিমধ্যে যেমন সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছে, সন্দেশখালীতেও সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও প্রশাসনের নেতৃত্বে এই ধরনের ক্যাম্প চলছে। পাশাপাশি এখানে বসে রয়েছেন নুননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নজরুল ইসলাম, আমরা যাকে খোকন ভাই ভাবে জানি। খোকন ভাই, নুননগর গ্রাম পঞ্চায়েতের কতগুলো জব কার্ডের শ্রমিক রয়েছে, আপনারা কিভাবে পরিষেবা দেবেন? 2004 জনের জব কার্ডের হোল্ডার আছে। আচ্ছা, যারা ন্যায্য কাজ করেছে সেই কাজের পরিষেবাটা আমরা যতটা 1 মার্চে মুখ্যমন্ত্রী দিয়ে দেবে। ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে। আর এই ক্যাম্পে মানে মূলত 2টো ক্যাম্প করা হয়েছে আপনার পঞ্চায়েত এলাকায়? আমাদের ব্লক সমিতির উদ্যোগ, আমরা 2টো না, প্রতিটা পঞ্চায়েতে ক্যাম্প করা হয়েছে। আচ্ছা, আপনার পঞ্চায়েতে অ্যাক্টিভ ভাবে আমাদের এই ক্যাম্পগুলো করে দায়িত্ব নিয়ে নিজে থেকে সব পরিচালনা করছে, এবং আমরা ধন্যবাদ জানাই ব্লক সভাপতিকে, যেন প্রত্যেকটা মানুষ যারা কাজ করেছে, পায়ের ঘাম মাথা দিয়ে কাজ করেছে, তারা যেন ন্যায্য পরিশ্রম টাকাটা পেয়ে যায়। আমরা খোকন ভাইয়ের থেকে যেমন শুনলাম, আপনাদের আরেকটা জিনিস দেখাবো। দেগঙ্গা ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান, তিনি নিজেই এই ফর্ম ফিল আপ করে দিচ্ছেন সাধারণ মানুষের। মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন জব কার্ডের আগামী 1 মার্চের মধ্যেই কিন্তু তারা তাদের সেই অ্যাকাউন্টে টাকা ফেরত পাবেন, ওদের টাকা দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। কেন্দ্রের বিরুদ্ধে বারবার প্রতিবাদ, বঞ্চনা
আলোচনা, বিক্ষোভ, ধর্ণা করার পরেও কিন্তু কেন্দ্র সরকার কোনো সাড়া দেয়নি। তারই প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাংলার মানুষের জন্য, অর্থাৎ এই 100 দিনের শ্রমিকের জন্য তিনি যেভাবে একটা বড় পদক্ষেপ ঘোষণা করেছেন তা কিন্তু আগামী 1 মার্চ বাস্তবায়িত হতে চলেছে এবং তার কিন্তু একেবারে যেভাবে বাস্তবায়িত হবে এবং প্রত্যেক শ্রমিকরা টাকা পাবেন সেটা কিন্তু একেবারে নিশ্চিত। এবং সেভাবে বলতে যাচ্ছি যে যেভাবে মানুষ এই শ্রমিকরা লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের কাছ থেকে একবার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। আপনার কতদিনের টাকা বাকি ছিল? 1 বছর ধরে টাকা পাননি। আজকে কেমন লাগছে? টাকা পাবেন বলছেন, মার্চ মাসের 1 তারিখে টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। কি করে বলবো, না পালি তার কিছু বোঝা যাচ্ছে মানে টাকা আসলে খুশি হবেন আপনারা। আচ্ছা, পাশাপাশি জব কার্ডের যারা এখানে রয়েছেন আপনাদের উপর থেকে জানবো, আপনি কতদিন ধরে টাকা পান না? আজকে সেই প্রথম কাজ করছিলাম, এত অনেক দিন হয়ে গেছে, দিনটা ঠিক বলতে পারবো না, তবে 2 বছরের ওপর হয়েছে। সেইভাবেই মানে ছিলেন? হ্যাঁ, সেইভাবেই ছিলাম। বললো টাকা পাবে, আচ্ছা, সেই টাকা আজকে এই এখন সময় হয়েছে, আগের দিন স্কুলে নিল, তারপরে আজকে ক্যাম্প করেছে, ক্যাম্পে এলাম। আপনারা যেটা কাজ করছেন কেন্দ্র সরকারের 100 দিনের প্রকল্প ছিল, কেন্দ্র সরকার টাকা আটকে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 তারিখের মধ্যে আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেবেন বলে তিনি ঘোষণা করেছেন, সেই প্রক্রিয়া চলছে। কতটা ভালো লাগছে? কতটা ভালো লাগছে আপনাদের? নিশ্চয়ই খুবই ভালো লাগছে, পুরনো টাকাটা পাচ্ছি। অনেকদিন পরিশ্রম করেছি, সেই পরিশ্রমের টাকাটা, সেটাই আমি খুশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা শুনলেন যারা শ্রমিক রয়েছেন তাদের মতামত। এবং ব্লক সভাপতি এখান থেকে সম্ভবত বেরিয়ে আর একটা গ্রাম পঞ্চায়েত এলাকায় যাবেন, সেখানে গিয়ে এই ধরনের সহায়তা কেন্দ্রের তাদের পরিষেবা দেবেন এমনটি জানা যাচ্ছে। দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এই সহায়তা কেন্দ্রের সামনে থেকে শ্রমিকদের যে ভিড় রয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এবং এখান থেকেই মানুষ তাদের পরিষেবা পাবেন এমনটি কিন্তু ব্লক সভাপতি আনিসুর রহমান তিনি জানিয়ে দিয়েছেন এবং তিনি এখনো কথা বলছেন শ্রমিকদের সঙ্গে, তারা কিভাবে টাকাটা পাবেন সেই বিষয়ে তিনি কথা বলছেন। একবার দেখাবো আপনাদেরকে। আপনি ব্যাংকের পাসবইটা আপডেট করবেন, 1 মার্চ আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, ঠিক আছে? এবং তারপরে আপনি সরাসরি পঞ্চায়েতে আসবেন একবার। পঞ্চায়েত আপনাকে জানাবে 1 মার্চ ব্যাংকের পাসবই আপডেট করে অবশ্যই আসবেন। 1 মার্চের মধ্যেই টাকা ঢুকে যাবে। অর্থাৎ দেগঙ্গা জুড়ে এই ধরনের পদক্ষেপ, এই ধরনের কর্মসূচি চলছে। আপনারা আমাদের এই চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করুন। দেগঙ্গা থেকে আশিক এলাহি রিপোর্ট, বিএনএ দেগঙ্গা। এইটা হওয়ার